আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে যে চ্যাপ্টারটি পড়ছি তা হচ্ছে চ্যাপ্টার 7 ডিময়ভরের উপপাদ্য। আজকে হচ্ছে লেকচার 10। আর লেকচার 10-এ যে ম্যাথটি সলভ করব তা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a নট প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস ডট ডট, যেখানে এই n হচ্ছে কি একটি যোগবোধক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে 1 নম্বর আর 2 নম্বর। অর্থাৎ এই প্রশ্ন থেকে আমাদেরকে দুইটি অংশ দেখাতে বলছে, 1 নম্বর আর এটা হচ্ছে কি 2 নম্বর। তো প্রথমে যে মানটি দেওয়া আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a নট প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস ডট ডট ডট। এখন ডিময়ভরের উপপাদ্যে আমরা জানি দুটো অংশ থাকে, একটি কি cos আর একটি sin। আর sin এর সামনে i নামক একটি জটিল সংখ্যা থাকে, পাওয়ার হোল টু দি পাওয়ার n থাকে, এই রকম আকারে থাকে। এখন এখান থেকে দেখতে পাচ্ছি এই জায়গাটা থেকে 1 প্লাস এক্স, এখানে একটা আই থাকে, যেহেতু 1 এটা একটি বাস্তব অংশ cos থিটা আর sin থিটার সামনে আই থাকে, এখানে তো আই নাই, তাহলে এখানে কি আনতে হবে? আই আনতে হবে। আই আনার পর এই সূত্রটা প্রয়োগ করব। তো এখানে আই আনার জন্য আমরা x এর পরিবর্তে যদি আই বসিয়ে দিই, অর্থাৎ x থাকবে না, x এর জায়গায় আই বসাই, তাহলে কি হয় 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। x এর জায়গায় যদি আমরা i বসাই তাহলে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n। এখন এই 1 প্লাস i হোল টু দি পাওয়ার n কে কিভাবে cos এবং sin এ কনভার্ট করতে হয় তা আমরা অনেকবার এই অঙ্কগুলো করেছিলাম, লেকচার হয়তো 4 অথবা 5-এ এইরকম টাইপের ম্যাথ আমরা সলভ করেছি। তো এখন এখান থেকে x এর পরিবর্তে আমরা কি বসাবো? i। তাহলে x ইকুয়াল টু i হলে x এর জায়গায় কি বসাচ্ছি? i। x ইকুয়াল টু i হলে তাহলে কি বসাতে পারবো? 1 প্লাস i পাওয়ার n ইকুয়াল টু a নট প্লাস a1 i প্লাস a2 i স্কোয়ার প্লাস a3 i কিউব প্লাস ডট ডট, এরকম আকারে বসালাম। তারপর এখন ডিময়ভরের উপপাদ্য প্রয়োগ করতে গেলে কি লাগবে? cos লাগবে আর sin। আর cos এবং sin এ কনভার্ট করার জন্য এখান থেকে আমরা এটার মডুলাস বের করতে হয়। এটা মডুলাস তো 1a প্লাস ib আকারে যদি কোনো জটিল সংখ্যা থাকে, a প্লাস ib আকারে যদি কোনো জটিল সংখ্যা থাকে, তাহলে এটার মডুলাস নির্ণয়ের সূত্র ছিল রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস এখানে i এর সহগ হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে আছে 1 প্লাস i, এটার যদি মডুলাস বের করি রুট 1 স্কয়ার প্লাস এখানে i এর সহগ কত? i এর সহগ হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, তাহলে রুট 1 স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 1 রুট 2। তাহলে এখান থেকে রুট যে মডুলাস বের করলাম এই 1 প্লাস i এর হচ্ছে কি রুট 2। আর এই রুট 2টাই আমাদের এখান থেকে কি কমন নিতে হবে। কেন কমন নেব? এই যে cos এবং sin এ কনভার্ট করার জন্য। তাহলে এখান থেকে কি রুট 2 কমন নেব। যদি রুট 2 কমন নিই, অর্থাৎ যেটা কমন নিই সেটা দ্বারা কি প্রত্যেকটি পদকে ভাগ করি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 বাই রুট 2 প্লাস i টা আলাদাভাবে লিখলাম, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 বাই রুট 2 হোল টু দি পাওয়ার n। এখন যদি এই রুট 2 আর রুট 2 কেটে যায় তাহলে থাকে কি 1, এই যে 1 প্লাস এখান থেকে এই রুট 2 আর এই রুট 2 কাটে, আর i আর 1 গুণ করলো কি i। তাহলে এখান থেকে 1 প্লাস i তাকে ভেঙে এত বড় করার একটাই মাত্র কারণ যে cos এবং sin এ কনভার্ট করা। তাহলে রুট 2 থেকে যাক। এখন আমরা তো জানি একটি প্রথমে কি থাকে cos, তারপরে কি sin, তাহলে এখানে cos বসাবো। cos বসানোর পর আমরা চিন্তা ভাবনা করব যে cos কত ডিগ্রির মান 1/√2, cos 0 ডিগ্রি না cos 30 ডিগ্রি না cos 45 ডিগ্রি না cos 60 ডিগ্রি না cos 90 ডিগ্রি। তো আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, অর্থাৎ cos π/4 প্লাস i,
তারপর কি আছে এখানে সাইন, আমরা ট্যান কস এরকম কিছু বসাতে পারবো না, কারণ আই এর সাথে থেকে থাকে সাইন, তাহলে এখানে কি বসাবো সাইন। এখন সাইন কত ডিগ্রি, মানে 1/√2, সাইন 0, সাইন 3, সাইন 45, হ্যাঁ সাইন 45 ডিগ্রি মান 1/√2, অর্থাৎ সাইন π/4 এর মান হচ্ছে 1/√2 ব্র্যাকেট n। আর এখানে a0, a1i, a2, আর আই স্কোয়ার ইকুয়াল টু কি জানি আমরা, আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে আই স্কোয়ার এর জায়গায় কি -1 প্লাস a3, আর এখানে আই কিউব কে যদি আমরা এভাবে লিখি আই স্কোয়ার ইনটু আই, তাহলে কি আই স্কোয়ার ইনটু আই সমান তো আই কিউব, তাহলে এই আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি -1 ইনটু এই আই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আই আর 1 গুণ করলে আই, তাহলে আই কিউব সমান কত পাচ্ছি আই। তাহলে এখানে আই কিউব আছে, আই কিউবের জায়গায় সরি প্লাসে মাইনাস আই কিউবের জায়গায় পাচ্ছি মাইনাস আই প্লাস ডট ডট, তারপর a0 প্লাস a1i প্লাসে মাইনাসে মাইনাস a2 প্লাসে মাইনাসে মাইনাস a3i প্লাস ডট ডট। তারপর আমরা যদি এই পাওয়ার n টাকে আলাদা আলাদা করি তাহলে হয় কি √2 হোল টু দি পাওয়ার n cos π/4 প্লাস i sin π/4 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a0 প্লাস a1i মাইনাস a2 মাইনাস a3i প্লাস ডট ডট। এখন এই √2, তাহলে 2 বসালাম, আর রুট উঠানোর জন্য সূচকের নিয়মে কি বসাই 1/2, তাহলে এই যে রুট উঠানোর জন্য আমরা কি বসালাম 1/2 পাওয়ার n। আর এখানে দ্বিময় বিপর্যয় পদ্ধতি প্রয়োগ করতে পারবো, কারণ এখানে cos আছে, sin আছে, আর পাওয়ার n আছে, তাহলে এই n টা যদি π/4 এর সামনে এসে বসে তাহলে হয় cos n π/4 প্লাস i sin, এই n সামনে আসে n π/4, আর এর পাশে থাকে a0 প্লাস a1i মাইনাস a2 মাইনাস a3i প্লাস ডট ডট। তারপর এখান থেকে যদি করি তাহলে n আর 1 গুণ করলে কি n, তাহলে 2 পাওয়ার n/2, n আর 1 গুণ করলে n/2, এইটা এই টার্মটা একবার এটার সাথে গুণ করব আর এইটা এটার সাথে, তাহলে দাঁড়ায় বা যদি গুণ করি তাহলে 2 আর এখানে n আর 1 গুণ করলে n/2, এইটা এই পদের সাথে যদি গুণ করি তাহলে এটা ইনটু এটা, তাহলে cos n π/4 প্লাসে প্লাসে প্লাস, আবার এখানে n আর 1 গুণ করলে n/2, 2 টু দি পাওয়ার n/2, আর এই টার্মটার সাথে একবার গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে i sin n π/4, i sin n π/4 ইকুয়াল টু যা থাকে a0 প্লাস a1i মাইনাস a2 মাইনাস a3i প্লাস ডট ডট। এখন দুই পক্ষ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে কি কাল্পনিক অংশ, অর্থাৎ i আছে, আর এখানে a1 যেগুলোতে i নাই সেগুলো হচ্ছে বাস্তব, আর যেগুলো i আছে সেগুলো হচ্ছে কি কাল্পনিক। তাহলে আমরা বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করে পাই। বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত যদি করি তাহলে এই পাশে সমানের এই পাশে বাস্তব অংশ হচ্ছে এটা 2 টু দি পাওয়ার n/2 cos nπ/4 ইকুয়াল টু ওই পাশে বাস্তব আছে a0 আর মাইনাস a2, এটা a0 মাইনাস a2, a0 মাইনাস a2, আমাদেরকে আরেকটি পদ নিতে হতো, যদি আমরা আরেকটি পদ নিই তাহলে কি এই প্লাস a4 থাকে, তাহলে প্লাস, আচ্ছা আমরা
প্লাস ডট ডট দিই। আর কাল্পনিক অংশে যদি সহগ সমীকৃত করি তাহলে কাল্পনিক অংশ মানে আই এর সহগ সমীকৃত করলে 2n/2 sin n π/4। আর এ পাশে আই এর সহগ আছে, এখানে আই এর সহগ আছে তাহলে a1, আর এখানে আই এর সহগ হচ্ছে -a3। আমরা এখানে যেহেতু একটি দুইটি তিনটি চারটি পদ নিয়েছিলাম, আর যদি দুইটা পদ নিই তাহলে ওই যে এখানে এ পাওয়ার 5 আর a4 চলে আসে। তো তোমরা আরেকটি পদ দিয়ে দেখবা যে হ্যাঁ এখানে a4 আর এখানে a5 প্রমাণে যা আছে তা চলে আসবে। তো এটা হচ্ছে 1 নম্বর অংশের অ্যান্সার, এটা হচ্ছে 2 নম্বর।